দর্শক, ৭ই মার্চের ভাষণ ফেসবুকে আপলোড করার অপরাধে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পাভেল নামের এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বুয়েটের ক্যান্টিনে পেটানোর যে ঘটনা এবং তাকে মুমূর্ষু অবস্থায় শাহবাগ থানায় ফেলে রেখে যাওয়ার যে ঘটনা, সেই ঘটনায় অবশেষে মামলা হয়েছে এবং মামলা হয়েছে এযাবৎ পর্যন্ত দাপট দেখানো বৈষম্যবিরোধী নেতা কিংবা ছাত্র শক্তির নেতাদের বিরুদ্ধে। এবং সেই মামলার খবর যখন একটু পুরাতন হতে চলেছে, একদিন আগে এই মামলাটা হয়েছে, তখন আমরা দেখছি যে আপনাদের নিশ্চয়ই সেই তোফাজ্জলের কথা মনে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে মারার যে ঘটনা, প্রফেসর ইউনুসের আমলে মেটিকুলাস ডিজাইনে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনা এবার আবারও প্রকাশ্যে আসছে। আদালত থেকে সেই ঘটনার ২২ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে। এত দিন চলে গেছে, তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেনি। অবশেষে আদালতের নির্দেশ দিতে হলো তাদেরকে গ্রেপ্তারের জন্য। এটা একটা বড় খবর এবং সরকার পরিবর্তনের পরে এই খবরটা খুবই পজিটিভ একটা খবর হিসেবে ধরে নেওয়া যেতেই পারে। চলুন একটু জেনে দেখি ২ দিন আগের ঘটনায় যে মামলা হলো সেখানে কাদেরকে আসামি করা হলো, তাদেরকে ধরা হবে কিনা, তারা আত্মগোপনে আছেন কিনা, আর এই তোফাজ্জলকে তোফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, কারা জড়িত, কি আদেশ দিলেন আদালত এবং এরপরে পুলিশ কি করবে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মানসিক ভারসাম্য যুবক তোফাজ্জলের কথা নিশ্চয়ই আপনাদের ভুলে যাবার কথা নয়। তাকে আনুষ্ঠানিকভাবে খেতে দেয়া হলো, খাওয়ানোর পরে তাকে পিটিয়ে মেরে ফেলা হলো এবং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে, দেশের ১ নম্বর বিশ্ববিদ্যালয়ের সবথেকে মেধাবী ছাত্ররা এই কাজ করেছে। তার উপরে মব তৈরি করে অন্তত ২৮ থেকে ৩০ জন মব তৈরি করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিনে মেরে ফেলেছে। এই যে ঘটনা, এই ঘটনার কোনো বিচার করেনি প্রফেসর ইউনুসের সরকার। কারণ প্রফেসর ইউনুসের সরকার মব প্রতিষ্ঠিত করেছিল। ২টা কাজ তারা করেছিল, মূলত ৩টা কাজ করেছিল আদতে। একটা মব প্রতিষ্ঠিত করেছে, মবের দেশ করেছে, একটা মামলাবাজির দেশ করেছে, মামলা নিয়ে বাণিজ্য করার স্কোপ দিয়েছে তারা, এবং আরেকটা হচ্ছে অধ্যাদেশ জারি করেছে। এই কাজ ছাড়া প্রফেসর ইউনুসের সময় আদতে কোনো ভালো কাজ হয়নি। সেই মবকে লেলিয়ে দেওয়া এবং তার প্রফেসর ইউনুসের অনুগত শিষ্যদের, অনুগত ছাত্রদের লেলিয়ে দিয়ে এই যে ঘটনাটা ঘটানো হলো, এই ঘটনার বিচার না হওয়া পৃথিবীর ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম একটা ঘটনা, অন্যতম শীর্ষ ঘটনাগুলো যদি আপনি তালিকাভুক্ত করেন, তাহলে হয়তো আপনার এই ব্যাপারটা পৃথিবীর ইতিহাসে শীর্ষ ১০০ ঘটনার মধ্যে নিশ্চয়ই ঢুকে পড়বে। এই অমানবিক ঘটনাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটানোর পরেও আদালতকে ঘটা করে আদেশ দিতে হচ্ছে যে আসামিদের গ্রেপ্তার করতে হবে। কি মেটিকুলাস একটা ব্যাপার তৈরি করে গিয়েছিলেন প্রফেসর ইউনুস, আমাদের বরেণ্য নোবেল বিজয়ী। কি বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, ঢাবির হলে তোফাজ্জল হত্যা, পলাতক ২২ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ। এই নির্দেশ যখন দিচ্ছে তারা, আদালত, তখন গণমাধ্যম বলছে যে আজকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই পরোয়ানা জারি করেছেন। আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত আলী নিশ্চিত করেছেন ২৮ আসামির বিরুদ্ধে দেওয়া পিবিআইয়ের অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার করতে হবে, যেটা পুলিশ করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখার ছাত্র, যাকে এই গণমাধ্যম আবার বলছে যে সাবেক ছাত্রলীগ করতো, সাবেক ছাত্রলীগ তো সার্জিসও করতো। সাবেক ছাত্রলীগ এখন যারা বড় বড় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কিংবা ছাত্র শক্তির নেতা কিংবা জুলাই যোদ্ধা, তারা বেশিরভাগই ছাত্রলীগ থেকেই এসেছে এবং ছাত্রলীগ থেকেই তারা কনভার্ট হয়েছে। সুতরাং তার আগের পরিচয় কি ছিল, ছাত্রলীগ ছিল, এটা কোনো ব্যাপার নয়। ছাত্রলীগ থাকুক আর যে পরিচয়ে থাকুক, অপরাধী অপরাধী, অপরাধের কোনো রাজনীতি থাকতে পারে না। সেখানে বলা হচ্ছে যে
জালাল মিয়া, ওই হলের আহসান্না হলের আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ, ভূগোল বিভাগের আলী হোসেন সাজ্জাদ, পুষ্টি খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন শাহ, মৃত্তিকা পানি সম্পদ ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, ওয়াজিবুল আলম, ফিরোজ কবির, আব্দুস সামাদ, সাকিব রায়হান, ইয়াসিন আলী, ইয়ামুজ্জামান ওরফে ইয়াম, ফজলে রাব্বি, শাহরিয়ার কবির শোভন, মেহেদি হাসান ইমরান, রাতুল হাসান, সুলতান মিয়া, নাসিরুদ্দিন, মোবাশ্বের বিল্লাহ, শিশির আহমেদ, মহসিন ওরফে শাফি, আবদুল্লাহ কাফি, শেখ রমজান আলী রকি, রাশেদ কামাল অনিক, মনিরুজ্জামান সোহাগ, আবু রায়হান, রেদওয়ানুল পারভেজ, রাব্বিকুল রিয়াদ ও আশফাক আলী মুন্সি। এরা প্রায় সব একই ডিপার্টমেন্টের ছাত্র। এদের মধ্যে আহসানুল্লাহ ওরফে বিপুল শেখ, যার পরিচয় ছাত্রলীগের পরিচয়, তাকে কিন্তু প্রফেসর ইউনূস গ্রেপ্তার করেছিল। যেহেতু তার পেছনে ছাত্রলীগের পরিচয় আছে, তাকে গ্রেপ্তার করেছিল। এই 22 জনকে গ্রেপ্তার করেনি এবং এই 22 জনকে গ্রেপ্তার করার নির্দেশ দেয়া হয়েছে। আমরা দেখেছিলাম যে ওই মানে একটা সামান্য ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে পিটিয়ে মানে পা দিয়ে খুঁচে, পৃথিবীতে যত অমানবিক সিস্টেম আছে সেই অমানবিক সিস্টেমগুলো প্রয়োগ করে তাকে মেরে ফেলা হয়েছিল এবং তার আগে তাকে খাবার দেওয়া হয়েছিল, সেই খাবার দেওয়ার ভিডিও করা হয়েছিল, ছবি তোলা হয়েছিল। এই ঘটনাগুলো ঘটানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই চাঞ্চল্যকর আদেশটা আদালত থেকে যখন আসছে তখন আমাদের হাতে এসেছে 2 দিন আগে যে ঘটনাটা বুয়েটের হলে ঘটেছে, ক্যান্টিনে ঘটেছে, যে পাভেল নামের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে পিটিয়ে মুমূর্ষ করা হয়েছে এবং হাসিব, ছাত্র শক্তির সাইফুল্লাহ, এদের নেতৃত্বে এই কাজটা হয়েছে। সেই ঘটনায় অবশেষে মামলা হয়েছে এবং এই মামলায় ওদেরকে আসামি করা হয়েছে। মামলার কাগজটা আপনারা দেখে নিন। সেখানে প্রথম 1 নম্বর আসামি সাইফুল্লাহ বলা হচ্ছে, 2 নম্বর আসামি হাসিব আল ইসলাম, এই ভদ্রলোক যিনি টেলিভিশন টক শোতে স্বীকার করেছিলেন আমরা যদি পুলিশ না মারতাম, আমরা যদি থানা জ্বালিয়ে না দিতাম, আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম তাহলে এই অভ্যুত্থান সফল হতো না। এই স্বীকারোক্তি দেওয়ার পরেও আমরা এটাকে মানে এই কাজগুলো মানে মেট্রো রেলে আগুন দেওয়া, টেলিভিশন স্টেশন পোড়ানো, এটা করা ওটা করা, এই কাজগুলো আওয়ামী লীগ করেছে এরকম ব্যাপার মানে আদালতে পর্যন্ত সাবমিট করতে দেখেছি আমরা সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে। 3 নম্বর আসামি সাইদ আফ্রিদি, এরপরে 4 নম্বর আসামি রিয়াদ মাল, 5 নম্বর আসামি সর্দার নাদিম শুভ। মোট 8 জন 10 জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাত আরও আসামি রয়েছে। এই মামলাটা করা হয়েছে। মামলায় টেকনিক্যালি যিনি বাদী তার নাম এবং তার ঠিকানা লাল করে দেয়া হয়েছে এই কারণেই যে তাদেরকে যেন কেউ টার্গেট করতে না পারে, এই সেন্সিটিভ কারণেই মূলত সেটা করা। এই যে এখন এই যে মানে ছাত্রশক্তির বড় নেতা সাইফুল্লাহ, যে কিনা যার একটা ভিডিও ভাইরাল হয়েছে, রাজাকার যুদ্ধাপরাধীরা মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিল, মুক্তিযুদ্ধের মহানায়ক ছিল, এরকম কথামালা সাজিয়ে গান গেয়ে ভাইরাল হয়েছিল। মূলত একটি ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের থেকে এসে ছাত্র শক্তির নেতা হয়েছেন তিনি। আর হাসিবকে আপনারা সবাই চেনেন, এই কাজগুলো তারা করেছে। এবং হাসিবের একটা ফেসবুক পোস্টও দেখলাম যে সামান্য একটা ব্যাপার নিয়ে আমাদের ওপরে, আমাদের বিরুদ্ধে মামলা করা, গ্রেপ্তার করার অভিযান, এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে, জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই ধরনের বক্তব্য তাকে দিতে দেখা গেছে। তার মানে হচ্ছে যে একজনকে পিটিয়ে তাকে মুমূর্ষ করে দেয়া, তার এটিএম কার্ড, মোটরসাইকেল কেড়ে নেয়া, মানে এগুলো নাকি সামান্য ব্যাপার। এই ব্যাপারটা নাকি খুবই সামান্য ব্যাপার, সিলি একটা ব্যাপারে তাদের নামে নাকি মামলা দেয়া হয়েছে, মিথ্যা মামলা। এটা দেয়া উচিত হয়নি, কারণ তারা জুলাই যোদ্ধা। এই মানে বক্তব্য দিয়ে ফেসবুকে তিনি পোস্ট দিয়েছেন, এরকম ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি ভাইরাল হয়ে গেছে। আমরা যেহেতু যাচাই করে দেখিনি যে তিনি সত্যি এই বক্তব্য দিয়েছেন কিনা, সেই কারণে সেই ধরনের ফটো কার্ড আপনাদেরকে দেখালাম না। দর্শক, আপনার কি মনে হয় এই যে মানে বুয়েট হলে একজনকে পিটিয়ে মুমূর্ষ করা, এর পরিপ্রেক্ষিতে যে মামলা হলো, এখন কি আসামিদের গ্রেপ্তার করা হবে?
নাকি এই মামলাটা শুধুমাত্র মানে একটা মানে কি বলবো যে শাক দিয়ে মাছ ঢাকার মতো, কিংবা গ্রেপ্তার করার আগেই তারা আদালতে গিয়ে জামিন নিয়ে নেবে কিনা। যখন আমরা দেখছি যে তার একদিন আগেই ইমি সহ ইমির নেতৃত্বে বামপন্থী ছাত্ররা যখন 7ই মার্চের ভাষণ, প্রতিবাদ স্বরূপ 7ই মার্চের ভাষণ প্রচার করলো শাহবাগে, তখন তাদেরকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে ঢোকানো হলো এবং তাদের পরবর্তীতেও জামিন নামঞ্জুর করা হলো। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।